হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা একটি কোম্পানির শেয়ার তাদের প্রমোটাররা বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, বা অন্য কোনো কারণে সেই প্রমোটাররা তাদের শেয়ার নিজেরাই আবার কেনই বা কিনছে, সেটা যদি আমরা অনেক আগে জেনে যাই তাহলে সেই কোম্পানির সঙ্গে কাজ করা থেকে আমরা বিরত থাকতে পারি, অথবা অধিক প্রফিটের কথা চিন্তা করে আমরা সেখানে এন্ট্রিও নিতে পারি। কিন্তু এই ধরনের ট্রেডিং অ্যাকচুয়ালি কি বলা হয় তোমাদের জানিয়ে রাখি, যে কোনো কোম্পানির প্রমোটাররা সবসময়ের জন্য সেই কোম্পানির ভবিষ্যৎ কি সেটা সবচাইতে ভালো জানে। আমরা যতই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না কেন, আমরা সেই কোম্পানির ভবিষ্যৎ সম্বন্ধে শুধুমাত্র প্রেডিক্ট করতে পারি, কিন্তু সেই কোম্পানির আসল ভবিষ্যৎ প্রেডিক্ট করার ক্ষমতা রাখে সেই কোম্পানির প্রমোটাররা। আর সেই প্রমোটাররা যদি কোনো অ্যাক্টিভিটি করে, এই প্রমোটাররা যদি তাদের শেয়ারকে অধিক পরিমাণে ছেড়ে দেয় বা বিক্রি করে বা কিনে নেয়, সেই বিষয়গুলিকে যদি আমরা অনেক আগে থেকে জানতে পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা ভালো ডিসিশন নিতে সক্ষম হব সেই কোম্পানির এগেনস্টে। তো বন্ধুরা, চলো কিভাবে তোমরা জানতে পারবে কোনো কোম্পানির তাদের শেয়ারগুলিকে আগে থেকেই বিক্রি করতে চাইছে কি চাইছেন না, সেই বিষয়টি। আজ থেকে অনেক কয়েক বছর আগে অনেক সময় দেখা যেত এক্স ওয়াই জেড যে কোনো একটি কোম্পানি তাদের শেয়ার হঠাৎই বিক্রি করে দিচ্ছে, এবং তারপর দেখা যেত সেই কোম্পানি উঠে গেছে, বা সেই কোম্পানির প্রমোটাররা সেই কোম্পানি ছেড়ে পালিয়ে গেছে, এবং মাঝখানে ঝুলে গেছে রিটেলাররা, যারা আমি, আপনি বা আমাদের মতন ছোট ছোট রিটেলার যারা রয়েছেন তারা। কারণ এই সময় কিন্তু সেই শেয়ারের দাম অনেক বেশি পরিমাণে ওপরের দিকে উঠতে থাকে, আর তারপরে প্রমোটাররা সবকিছু বিক্রি টিক্রি করে দিয়ে সরে যায় সেই কোম্পানি থেকে, এবং ঝুলে যায় তারা, ঝুলে থাকি সাধারণ পাবলিক বা সাধারণ যারা রিটেল ইনভেস্টর তারা। তো এই বিষয়টিকে বলা হয়ে থাকে ইনসাইডার ট্রেডিং। বর্তমান সেবি নিয়ম করেছে যে কোনো কোম্পানি যদি তাদের হোল্ডিং এর শেয়ারকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, বা তাদের হোল্ডিংকে বাড়ানোর সিদ্ধান্ত নেয়, অর্থাৎ কেনার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের সেবিকে সবার আগে জানাতে হবে, এবং সেটাও জানাতে হবে 3 মাস আগে। আর এই বিষয়টি যদি আমরাও জানি যাই, তাহলে আমরা সেই কোম্পানির এগেনস্টে ডিসিশনটা সঠিক নিতে পারবো। তো কিভাবে আমরা এই ইনসাইডার ট্রেডিংটিকে চেকিং করব, সেটা আজ আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো এর জন্য আমাদেরকে যেতে হবে একটি ওয়েব ব্রাউজারে। কি করতে হবে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। একটা ওয়েব ব্রাউজারে আমি এখানে গুগল ক্রোম ওপেন করেছি, তোমরা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করতে পারো। এখানে এসে তোমাদেরকে এনএসসির ওয়েবসাইটকে ওপেন করতে হবে। এনএসসি রেখে সার্চ করব, সার্চ করলে আমাদের সামনে এনএসসির হোম পেজ সামনে আসবে, এবং এখানে আসার পরে এখান থেকে দেখো হোম, তারপরে আছে কি অ্যাবাউট, তারপরে রয়েছে মার্কেট ডেটা। কিন্তু এই হোমেও আমরা খুঁজে পাবো না ইনসাইডার ট্রেডিং, অ্যাবাউটে গেলেও কোথাও খুঁজে পাবো না ইনসাইডার ট্রেডিং, মার্কেট ডেটাতেও যদি আছি সেখানেও নেই, ইনভেস্টে যদি আছি এর ভেতরেও ইনসাইডার ট্রেডিং নেই, লিস্টে আসি এখানেও নেই। কেমন? তারপরে কোথায় ট্রেড, এখানেও আমরা দেখতে পাচ্ছি না, রেগুলেশন নেই, লার্ন নেই, এবং কোম্পানি এবং রিসার্চ কোনো জায়গাতেই কিন্তু আমরা ইনসাইডার ট্রেডিং যে শব্দ সেটা খুঁজেই পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আসতে হবে এই লিস্টে, এই লিস্ট যে লেখাটি রয়েছে এই লিস্টের উপরে আসতে হবে। এখানে কাস্টারটা নিয়ে আসার পরে আমরা এই লাইনের যে কোনো একটির উপরে ক্লিক করতে পারি। আমরা অ্যানাউন্সমেন্ট, বোর্ড মিটিং,
কর্পোরেট অ্যাকশন, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, যে কোনো কিছুর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা নতুন পেজ আমাদের সামনে আসবে এবং আসার পরে আমরা নিচ দিকে যখন এইভাবে ঘোরাবো তখন দেখো নিচ দিকে আসতে আসতে আমাদের সামনে চোখে পড়বে ইনসাইডার ট্রেডিং প্ল্যান, রাইট? তাহলে আমরা সবার প্রথমে ইনসাইডার ট্রেডিং প্ল্যানটিকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এই যে বোর্ডটি শো করেছে, এখানে দেখো দেওয়া রয়েছে ABREL এর একটা কোম্পানি, আদিত্য বিড়লা। এরা 16ই মে 2025 তারিখে একটি প্ল্যান দিয়েছে। কি প্ল্যান দিয়েছে সেটা দেখার জন্য এই ডিটেলসের ওপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে, আমি এটিকে আরেকটু বোর্ডটিকে বড় করে দিই। দেখো এখানে দিয়েছে কি কি না, এরা 16ই মে 2025-এ টাইপ অফ ট্রানজাকশন অফ ইনসাইডার ট্রেডিং সেল তারা বিক্রি করবে 2050 টাকা করে। কত শেয়ার বিক্রি করবে? নাম্বার অফ শেয়ার দেখো এইখানে লেখা রয়েছে ফ্রম ডেট 22শে সেপ্টেম্বর 2025 থেকে 26শে সেপ্টেম্বর 2025, এই সময়টিতে তারা 31,790টি শেয়ারকে বিক্রি করবে এবং তাদের প্রাইস হিসেবে তারা এখানে কোনো প্ল্যান এখনো শো করেনি। তবে এরা এই মুহূর্তে যে এদের যে শেয়ারের যে প্রাইস সেটা রয়েছে কত 20,250 টাকা 5 পয়সা এবং তারপরে রয়েছে কত 2,051 টাকা 40 পয়সা। এইরকম একটি রেঞ্জে শেয়ারগুলি রয়েছে এবং তারা এই পরিমাণ শেয়ারকে বিক্রি করতে চায়। আরো একটি তোমাদেরকে দেখাচ্ছি, আরো একটি কোম্পানিতে আসি, ধরে নি রামকো সিস্টেম ইন্ডিয়া। এদের ডিটেলসে যদি আমরা যাই, এখানে দেখি আমরা 21শে এপ্রিল 2025-এ এরা সেল অর্ডার লাগিয়েছিল আর এখানে তারা 387 টাকা 35 পয়সা এবং 386 টাকা 20 পয়সায় 30,000 শেয়ারকে বিক্রি করবে এমনটা জানিয়েছে এবং সেটা করবে কখন? ফ্রম ডেট 21শে অগস্ট 2025 থেকে 28শে অগস্ট 2025 সালে তারা বিক্রি করতে চায়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো, ইনসাইডার ট্রেডিং এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন কোম্পানি আগামী 3 মাস পর তাদের শেয়ারকে বিক্রি করবে। তাহলে এই কোম্পানিগুলি সম্বন্ধে আমাদের সিদ্ধান্ত নিতে অনেক বেশি সুবিধা হবে। তবে আমার স্পেশাল মতামত, যে সমস্ত স্টকের উপরে ইনসাইডার ট্রেডিং হচ্ছে সেই সমস্ত স্টকে আমাদের না বাই না সেল কোনো কিছুই করা উচিত হবে না। কারণ যে সমস্ত স্টকের উপরে ইনসাইডার ট্রেডিং চলে সেই সমস্ত স্টকের পজিশন অনেক সময় খারাপই হয়ে থাকে। আর কোনো কোনো সময় হয়তো ইনসাইডার ট্রেডিং তারা প্ল্যান দেয় এমনভাবে যে তারা বাই করতে চায়, তাদের কাছে হয়তো এমন কোনো খবর রয়েছে যে তাদের কোম্পানিতে একটা বিশাল বড় অর্ডার আসতে চলেছে, যার ফলে তাদের অনেক বেশি প্রফিট হবে এবং তাদের কোম্পানির শেয়ারের দামও মার্কেটে অনেক বেশি বৃদ্ধি পাবে। আর সেই জন্য তারা বাই অর্ডার লাগিয়েছে, তারা মার্কেট থেকে শেয়ার নিজেদের ঘরে তুলতে চাইছে, এমনটাও হতে পারে। এমনটা কি হয়? চলুন তো দেখে আসি। এর জন্য আমাদেরকে আবারও যেতে হবে আমাদের এই এনএসসির ওয়েবসাইটে। যারা প্রথম থেকে এখনো দেখছো তাদেরকে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা কোথা থেকে এই ইনসাইডার ট্রেডিং এ এসেছি। ইনসাইডার ট্রেডিং এর জন্য আমরা এনএসসির হোম পেজে খুলবো। খোলার পরে এখান থেকে হোমের পরে অ্যাবাউট, তারপরে মার্কেট ডেটা, তারপরে ইনভেস্ট, তারপরে লিস্ট রয়েছে। এই লিস্ট থেকে কর্পোরেট অ্যাকশন, এই যে কর্পোরেট যে ফাইলিংটা রয়েছে এই ট্যাবের ভিতরে এসে যে কোনো একটির ওপরে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের কাছে এই পেজটি শো করবে এবং এখান থেকে আমরা নিচ দিকে যখন স্ক্রল করে নামবো তখন আমরা দেখতে পাচ্ছি ইনসাইডার ট্রেডিং। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইনসাইডার ট্রেডিং লেখা রয়েছে। আর এর তার ওপরেই রয়েছে ইনসাইডার ট্রেডিং প্ল্যানের ওপরে রয়েছে কি না ইনসাইডার ট্রেডিং। তো ইনসাইডার ট্রেডিং এর যেগুলো ঘটনা ঘটে গেছে সেই রেজাল্টটি, অর্থাৎ যারা এর আগে বাই বা সেল করেছে তাদেরটি এখানে দেখা যাচ্ছে। এখানে দেখো ঝান্ডু ওয়েলনেস লিমিটেড, এরা
একটি কাজ করেছে, এদের ইকুইটি শেয়ার রয়েছে, এরা বাই করেছে এবং সেল করেছে, এই বিষয়গুলি এখান থেকেই তোমরা জানতে পারবে। কোন কোন শেয়ার কোথায় কোথায়, এই শেয়ারটিকে দেখো এরা 20,000 সেল করে দিয়েছে, আবার এখানে দেখো 2,560 এরা বাই করে নিয়েছে। এইভাবে আমরা বিভিন্ন শেয়ারের উপরে কি কি হচ্ছে, যেমন দেখো আয়ু ব্যাংক, এই আয়ু ব্যাংকের যে কন্ডিশন, সেখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এদের যে প্রমোটাররা তারা কিন্তু এই শেয়ারটিকে বিক্রি করে দিয়েছিল। দেখো 96,106টি শেয়ারকে তারা বিক্রি করেছিল। এরা কখন করেছিল? যখন আয়ু ব্যাংকের মার্কেট ফল করবে এটা ইনসাইডার যারা প্রমোটার রয়েছে তারা আগেই জানতে পেরে গিয়েছিল, তারা কিন্তু বিক্রি করে দিয়েছিল। আর এরা বিক্রি কখন করতে পারে? যখন বিক্রি করার জন্য এরা সেবিকে 3 মাস আগেই তাদের প্ল্যানটা জানায়। আর এই জায়গায় যদি আমরা নজর রাখি তাহলে আমরা অনেক আগে থেকেই জেনে যাব যে কোন কোন কোম্পানির শেয়ারের ওপরে ইনসাইডার ট্রেডিং চলছে, আর সেই সমস্ত শেয়ারের ওপরে আমরা কি বললাম, আর সেই সমস্ত শেয়ারের সঙ্গে কাজ আমরা করব না। যদি করি তাহলে আমাদেরকে এই প্ল্যানগুলি দেখে এবং সেই কোম্পানির এই মধ্যে অবস্থাটা কি রয়েছে সেটা দেখে তবেই আমাদেরকে ইনসাইডার ট্রেডিং এর পজিশন বুঝে আমাদের পজিশন বানাতে হবে। তো আশা করি ইনসাইডার ট্রেডিং কি, ইনসাইডার ট্রেডিং এর ফলে কোনো কোম্পানির কি লাভ এবং ক্ষতি হতে পারে, অ্যাজ এ রিটেল ইনভেস্টর আমাদের কি সুবিধা এবং অসুবিধা হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটুকু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।